Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাঝি খামারে। এই মাঝি খামারের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার কাশারিখোলা গ্রামে। কাশারিখোলা গ্রামের সুলতান মাঝি নামের একজন তরুণ, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে এসে একটি ফার্মে মুরগির খামার শুরু করেছিলেন। তো তার এখানে তিনি প্রথম ডিম বিক্রি করতেন। তো তার এখানে যে ডিমগুলো বিক্রি করতেন, তার আশেপাশে যে লোক আছে তারা এই ফার্মে মুরগির বাচ্চা কোথায় পাবে সেই খোঁজ নিতেন তার কাছ থেকে। তখন তার সেই থেকে চিন্তা ভাবনা থেকে তিনি একটা ইনকিউবেটর ক্রয় করেন। ইনকিউবেটর ক্রয় করে নিজেই বাচ্চা উৎপাদন করতেছেন। তো তার এখান থেকে তিনি প্রতি মাসে এখন প্রায় 2-3 হাজারের মতো ফার্মি মুরগির বাচ্চা উৎপাদন করতেছেন এবং আশেপাশের এলাকায় বিক্রি করতেছেন। তো তিনি এই ফার্মি মুরগির বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করে থাকেন, কীভাবে লালন পালন করে থাকেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা খামারি সুলতান ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। তো সুলতান ভাই, আমরা তো দীর্ঘদিন আগে আপনার এখানে একটা প্রতিবেদন করছিলাম। আপনি তো মুরগির প্যারেন্টস রয়েছে এক সাইডে, আপনি ছোটো বাচ্চা জিরো বাচ্চা সব কিছুই বিক্রি করে থাকেন। আপনি মূলত ফার্মি মুরগির খামারি। তো আপনি তো প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে ফার্মি মুরগির খামার করছেন। তো মাত্র তো শীত চলে গেল, তো এখন আপনার যে ফার্মি মুরগিগুলার খামারের কি অবস্থা এখন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। শীতে মাসে ভয় হয়েছে, ঠিক আছে। আমার আলহামদুলিল্লাহ প্যারেন্টস 2000 প্যারেন্টস, বর্তমানে এই বাচ্চা আছে 2000, 1 মাস প্লাস। এখানে 99% বাচ্চা আমার বড় রয়েছে শীতের মধ্যে। আর এটার মধ্যে একটু যত্ন করা আছে বেশি। এটা একটা মধু খাওয়াইছিলাম, আলগা ট্রিটমেন্ট দিয়েছিলাম। এটা কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াইছি না, বুঝছেন নি। ভ্যাকসিন বরাবর দিয়ে গেছি আর মধু খাওয়াইছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চা। যা ভ্যাকসিনগুলো লাগে শুধু ভ্যাকসিনগুলো করে আর মধু খাই লালন পালন করছেন? আলহামদুলিল্লাহ এটা করছি এগুলো। অনেকে তো শীতের নতুন খামারে যারা, তারা ভয় পাইছে যে মুরগি লালন পালনটা কিভাবে করবে, সেই কারণে হয়তো শীতের সময় আপনাদের বাজারটা একটু মন্দা ছিল। শীতের সময় বাজার মন্দা ছিল, এটা সত্য। এবং শীতে যারা করছে না, আমিও ভাবাইছিলাম, ঠিক আছে। এই বাচ্চাগুলো আমি করছি, আলহামদুলিল্লাহ বহুত ভালো গেছে বাচ্চাগুলো ভালো সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ। আপনি তো অভিজ্ঞ খামারি, দীর্ঘদিন যাবার খামার করতেছেন, সেই কারণে আপনি ভালোভাবে বোর্ডিংটা করে লালন পালন করতেছেন। তো যারা নতুন খামারি তারা একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক। সবাই ভয় পাইছে, আমি নিজেও ভয় পাইছি, ঠিক আছে। মানে কইরা দেখছি, আলহামদুলিল্লাহ বহুত ভালো গেছে। এটা 99% বাচ্চাগুলো ঠিক আছে ইনশাল্লাহ। আপনার এখানে যেগুলো আছে এক গ্রেডের বাচ্চা? এই গাড়ির বাচ্চা কত পিস আছে এখন? এখন এটা আছে 2000, এখানে আছে 1200, 2 এর মধ্যে এটা আছে। তো কোনটার বয়স কতদিন? একটা বয়স 1 মাস 4 দিন, একটা বয়স 20 দিন। ও, 20 দিন না? তো এটা আপনার নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদন করা? জি, আমার নিজের সাথে উত্তরা। আপনার এখানে প্যারেন্টস রয়েছে এখন কত পিস? 400 পিস। 400 পিস প্যারেন্টস রয়েছে না? 400 পিস প্যারেন্টস থেকে এখন ডিম কত পিস পান? এই তো 300, 310, 20 এরকম পাওয়া যায়। তো এখন এই যে ফার্মি মুরগির চাহিদাটা কি রকম? আছে আলহামদুলিল্লাহ, ভালো চাহিদা আছে। বাচ্চারা এর বেশি ভালো আছে বর্তমানে, বাচ্চা চাহিদা ভালো আছে। এখন বাচ্চার রেটটা কি রকম? এটা এরকম মনে করেন যে 26, 27, 28। এক রেট না? তো আপনি যে এই যে বড় মুরগিগুলো, আপনি 1 মাস 10 দিন যে বয়সের মুরগিগুলো, এগুলা এখানে এগুলা কি কারোর জন্য তৈরি করতেছেন নাকি এরকম করে করে আপনি মানে বিক্রি করার জন্য তৈরি করতেছেন? এগুলা শীতের সময় মাসে একটু ভয় পাইছে, ঠিক আছে। তো আমাদের বাচ্চা তো ফেলাই দেবো না, বাচ্চারা আমি রাইখা বড় করছি, মানে যে নেয় ব্যস্ত একই কথা। শীতের সময় অনেকে নেয় না, সেই কারণে আপনার বাচ্চাগুলো জমে গেছে, এটি এখন আপনি বিক্রি করার জন্যই তৈরি করতেছেন। জি, আমি মেন পেশা আমার জিরো বাচ্চা, ঠিক আছে। আর কেউ যদি অর্ডার দিয়ে করে দেয়, আর শীতের সময় একটু বেচা কিনা কম হয়েছে, তার জন্য 2-3 বেজা বাচ্চা রয়েছে। এগুলো আসলে বেশি আসলে আরও বেচা হয়ে গেছে, বুঝছেন নি, এদিকে কিছু বিক্রি হয়ে গেছে? জি জি, বিক্রি হয়ে গেছে। তো এখন এটা মানে এখন যদি আমাদের দর্শকরা কেউ নিতে চায়, তাহলে এটার দাম কত ধরবেন? দাম ধরবো কাস্টমার বুঝে দাম ধরে দিই, বেশি দাম ধরতাম না। রেট মোটামুটি যারা আছে হিসাবে যাতে লাভ হয় সেই মিলিয়ে ধরবেন। জি জি। এখন বর্তমানে যারা নিবে বাচ্চাগুলা, তারা বেটা নিলেও কোনো লস নাই, বেটা নিলেও কোনো লস নাই, ঠিক আছে। কারণ মাংস কেজি বর্তমানে 240 টাকা আজকের বাজার।
মাংসের দামটা এখন একটু বেশি। মাংসের দামটা বেশি। বেড়াগুলো যে বেড়া হইব এটা তো নিলে লাভ হইব, যেটা বেডি হইব এটাও লাভ হইব, ঠিক আছে? যে যেটা নিতে চায়, বা যদি কেউ 17 চায়, 10টা বেড়া চায়, 12টা বেড়া চায়, এও দিতে পারবো আমি, কোনো অসুবিধা নাই। আসলে নতুন খামারি যারা খামার করতে চায় তারা কিভাবে তাদের খামারটা করলে ভালো হবে একটু তাদেরকে একটু পরামর্শ দিবেন। আমার কাছে যারা ফোন করে তারা সবাই মতো ভালো পরামর্শ পাইবো, ঠিক আছে? আমার কাছে বাচ্চা নিয়ে এলে ডেলি ফোন করে আমার লোক কাছে জিঙ্গায়, বাচ্চা এরকম হয়েছে, এই অবস্থা আছে, কি ভ্যাকসিন করবো, কবে করবো, ডেলি জিঙ্গায়। এমন লোক আছে ডেলি 3বার ফোন করে। একটা বাচ্চা এক লোক ফোন করছে, 3বার ফোন করছে, কারণ বাচ্চাটা যে ফ্যাট হলে গেছে, এটা কী খাওয়াইতাম, এটা কি সমাধান আছে আমি এটা বেড়া দিয়ে দিচ্ছি। আসলে আপনি তো মানে দীর্ঘদিন যাবত যেহেতু খামার করতেছেন, খামারের একটা অভিজ্ঞতা, আপনি তো জিরো থেকে এখন 10 দিন পর্যন্ত যে বাচ্চাটি লালন পালন করতেছেন, আসলে একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে প্রথম আপনি মানে যত্নটা কিভাবে নিচ্ছেন এখন। প্রথমে এটা আইনটা ইয়াতে হেসেনতে বার করে হেরা এটা ভ্যাকসিন করার পরে এটা শুধু আমি মধু দিয়া আর পানি দিয়েছি, খাইছি রাত বইরা। আর 4 দিন থেকে সকাল থেকে আবার এই অবস্থা, পানি দিয়েছি আর গিয়া সি দিছিলাম, ঠিক আছে? রাখতে দিয়েছিলাম 83 এই এই যে 1 মাস বয়স পর্যন্ত যে এই কয়টা ভ্যাকসিন লাগে, 6-7টা যাই লাগে, আপনি কি সব কয়টা ভ্যাকসিন কমপ্লিট করে দিচ্ছেন? ইনশাল্লাহ সব কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট করেছে। এখন যদি কেউ নিতে চায় তাহলে আর ভ্যাকসিন করতে হবে না, শুধু রানী খেয়ে তার মানে ফাউল পক্সটা করলেই হবে। ফাউল বক্স করা হয়ে গেছে এগুলোর ফাউল পক্স করা হয়ে গেছে। জি, ফাউল বক্স করা হয়ে গেছে। এখন শুধু খালি রানিকে করবো 45 দিনে একটা, 2 মাস পর পর একটা রানি করবো। তো আপনি এই সব সময় তো এই মানে এই মিলেই বাচ্চাগুলো বিক্রি করেন বা এই মিলেই তৈরি করে থাকেন যে সব বা মানে ভ্যাকসিন যা ওষুধ লাগে সব মানে করে দেন। জি, এই বড় বাচ্চা যা হইব তা ভ্যাকসিন করে দিই আমি, ঠিক আছে? আর জিরো বাচ্চা যারা নেয় তারা আমি লিস্ট দিয়ে দিই, তারা ভ্যাকসিন করে নেয় যারা। একদিনে খালি মারা ভ্যাকসিন আমি করে দিই, বুঝছেন? বাকিগুলো নিজেরা করে নেব। মানে আপনি জিরো বাচ্চাটা নিলে শুধু ম্যারেক্সটা করে দেন আর ওদেরকে বলে দেন করে দেন। বাকিগুলো লিস্ট দিয়ে দিই আমি, লিস্ট মতো তারা ভ্যাকসিন করে নেব। এই যে আপনি ফার্মি মুরগির খামার করতেছেন, তো এই বাচ্চা বোর্ডিং করতেছেন, এই রকম করতে গিয়ে আপনি কখনো কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? সমস্যা তো সবারই একবার না একবার হয়, ঠিক আছে? তো এই শীত গেছে আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো গেছে এই শীতে আমরা। শীতে মানে ভালো গেছে, শীতে তো অনেক বাচ্চা মারা গেছে, আপনার এরকম কোনো দুর্ঘটনা করছে কিনা? না, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমরা ভালো থাকতে পারি। তো শীতের সময় কি আপনার যে ডিম পাড়া যে মুরগিগুলো, এটা ডিমের পার্সেন্টেজ কিছু কম ছিল নাকি সমানে ছিল? না, ডিমের মুরগিটা পার্সেন্ট সামান্য কিছু কমছে, কিন্তু আমার মুরগিগুলোর আমি এই বোড়া দেওয়ার পরেও আলাদা হিটে দেওয়ার জন্য কয়লা চুলা জ্বালাইছি, এটা মাঝখানে গোটাতে গরম থাকে, এই ব্যবস্থা করছিলাম আমি। এই কারণে আমার আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো গেছে এবার বাচ্চা। আপনি যে বোর্ডিংটা করেন, যে বোর্ডার, এটা কি আপনি কারেন্টের মাধ্যমে করেন না গ্যাসের মাধ্যমে করেন? কারেন্টের বোড়া বুনি করি, কারেন্ট গেলে জেনারেটর আছে অবশ্যই। আর এরপর দ্বিতীয় কথা, গোড়টা আমি গরম রাখছি সব সময়। কয়লা দিয়ে বাজারে কয়লা কিনতে পাওয়া যায়, ওই কয়লা দিয়ে গোটা গরম রাখছি সবসময়, বাচ্চাগুলোকে কোনো ক্ষতি না হয়। এই কারণে বাচ্চাগুলো আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে এখন আপনার যে বাচ্চাগুলো রয়েছে, আপনি কত বাচ্চা, 2000 নাকি 4000-এর মতো বাচ্চা, যে 2000 আর 1200, তা প্রায় 3200 বাচ্চার মতো রয়েছে। তো এই যে সব বাচ্চাগুলো, এগুলো আপনি মানে যদি মানে সব একসাথে কেউ ক্রয় করতে চায় 3-4000 টাকা, তাদের কাছ থেকে আপনি কি রকম দাম রাখবেন, বা বেশি নিলে কিছু কম বেশি আছে কিনা? হ্যাঁ, বেশি নিলে কম আছে, এটা জানা নেই, ফাঁকারি সব জায়গায় কম কম রেট হয়, ঠিক আছে? এগুলা যা আমি বেশি নিতে চাইবো তার জন্য কম আছে, সার আছে, এটা ইনশাল্লাহ সবাই পাইবো। নতুন খামারিরা প্রথম কিভাবে খামারটা শুরু করলে ভালো হবে? প্রথম শুরু করলে তারা যদি পারে সবচেয়ে বেশি ভালো হবে 1 মাসে বাচ্চা শুরু করলে। আর যাদের অভিজ্ঞতা আছে তারা একদিনে বাচ্চাদের শুরু করবো, তাদের এটা লাভ বেশি, প্লাস পয়েন্ট, যাদের অভিজ্ঞতা আছে। প্রথম কত পিস দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে? প্রথম তো 1000 পিস দিয়ে শুরু করলে ভালো হবে, কারণ কিছু বেডি হইব, কিছু বেড়া হইব। বেড়াগুলো বেচা লাগবে মাংস হিসাবে, কেজি হিসাবে। আর বেডিগুলো রাখিয়ে দিব প্যারেন্টস করার জন্য, 400-500 প্যারেন্টস থাকলে যথেষ্ট। তো আপনি এই ফার্মি মুরগির খামারটা করে দেশের বাইরে থেকে এসে তো আপনি খামারটা শুরু করছেন, তো করে এখন কোন পর্যায়ে আছেন, কতটুকু লাভবান আছেন? মোটামুটি ভাই খাইয়া বাচ্চা আছি, এত বেশি লাভ হয় আমি করতে পারি না, আর মাসের মতো কইতে পারি না, যদি আমরা 5 সাল বিলিং দিলাছি এগোছি মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আছে। আপনি তো আপনার বন্ধুর কাছ থেকে একটা মানে বড় একটা গড় ভাড়া নিয়েছিলেন যে দেশি মুরগি করার জন্য, এটা কি কিরকম অবস্থা, এটা কি করছেন? জি, ওটাতে প্যারেন্টস আছে আমার বর্তমানে, ওটাতে সব প্যারেন্টস। দেশি মুরগির পেরেন্টস। জি জি জি। আপনি তো জিরো বাচ্চা আপনি বললেন যে লালন পালন করেন 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত, আর এই 1 মাস থেকে 4 মাস বয়স পর্যন্ত আপনি খাবার দাবার কি খাবার দেন, আর কোন টাইমে কত গ্রাম খাবার দেন? খানা হলো আমি খানা খাওয়াই নারিশ কোম্পানির, নারিশ লেয়ার স্টার্টার, 1 দিন থেকে 2 মাস পর্যন্ত খাওয়াই। 2 মাস পর্যন্ত। জি জি, 2 মাস পরে থেকে আপনি লেয়ার গোয়ার।
কি মানে প্রত্যেকটা কত গ্রাম মেপে মেপে দেন নাকি একবারে দিয়ে রাখেন? দিয়া রাখি যেতুন হাজারে, ঠিক আছে, মাপ মাপ মেটার 2 মাস পর থেকে মাপ দিব, মাপন দিব। 2 মাস পর থেকে মাপে দেওয়া লাগে, আর 2 মাসের আগে ইচ্ছা মতো যতক্ষণ খেতে পারে। যত খাইতে পারে। খানা লাগবে 4 রকম, লেয়ার স্টারা, লেয়ার গোয়ার, পি লেয়ার, লেয়ার 1, 4 ধরনের খানা দিলে মুরগিটা ভালো হবে, ডিমে ভালো আসবে। তো আপনি তো প্যারেন্টস, আপনার তো অনেকগুলো প্যারেন্টস রয়েছে, ডিম পাইতেছেন তো, আসলে একটা না কত মাস আপনি ভালো মতন ডিম পাইছেন যে একবারে 100% ডিম পাইছেন? ভালো মতো ডিম পাওয়া যায় 14 মাস, 12 মাস, 13 মাস, 15 মাস এরকম পাওয়া যায়। এটা কি খাবারের উপর ডিপেন্ড করে নাকি বয়সের উপর ডিপেন্ড? খাবার ভালো কোম্পানি খানা দিলে ভালো ডিম পারবো, এটা কথায়। ভালো খানা খাওয়ালে ভালো গ্রোথ দিবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য ভালো থাকলে ডিমও ভালো দিবে। ইনশাআল্লাহ। এটা এই যে ডিমগুলা, ডিমে মানে আপনি তো বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করেন, ডিমের চাহিদাটা রয়েছে কিরকম? ডিম তো আমি তো ডিমে ব্যস্ত আমাকে ভাই, এতে খালি 6 মাস 1 বছর খালি শুরু করছি বাচ্চা বাচ্চা এর আগে সব ডিম বিক্রি করতেন? সব ডিম বিক্রি করে দিলাম। বাজারে এটার চাহিদাটা কিরকম পাইতেন? বাজারে আমি 13টা মতো ডিম পাইছি ভাই, ডিমের রেট একটা 13 টাকা করে হচ্ছে রে। আমরা তো দেখি যে ব্রয়লারের যে লাল ডিম, এটা নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করা হয়, হেঁটে হেঁটে বিক্রি করা। আপনার এটা কি মার্কেটিংটা কিভাবে করতে হয় নাকি আপনি বাজারে নিলেই চলে যায়? আমার মুরগির ভাই ব্যাপারে আছে, ডিমের ব্যাপারে আছে, যারা যেটা করে খায় বুঝছেন নি। আর আসে ডিম রয়ে বইতে মুরগির ডিম বেচছে, ফার্মের ডিম বেচছে, এই লেহারের ডিম বেচছে। হেরার কাছে লয়ে গেলে হেরা আমার ফোন করে, ফোন করে কয় ভাই আপনি ডিম লয়ে নেন, আপনি 500 পয়সা কাছে লয়ে দেন, লয়ে গেলে এটা রাখে দেয়, এরা ভেঙে বেছে। তো ঠিক আছে সুলতান ভাই, আপনি তো মূলত এখন মানে হ্যাচারির সাথে জড়িত, এখন বাচ্চা বিক্রি করতেছেন, আপনি সফল খামারি হয়ে গড়ে ওঠেন। আমরা আবার যে কোনো সময় আপনার এখানে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ওকে, আপনারা ভালো থাকবেন, আপনারা কষ্ট করে আমার কাছে আসছেন, আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।